ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একের পর এক হামলায় কোণঠাসা করছে ইসরায়েলি সেনাবাহিনীকে। গতকাল আবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে তারা। এক ঘোষণায় গোষ্ঠীটি জানিয়েছে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তাদের দাবি সফল হয়েছে এই হামলা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের দখলে চলে যাওয়া ফিলিস্তিনের নেগেভ অঞ্চলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে আমাদের যোদ্ধারা। অভিযানের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ইয়েমেনি গোষ্ঠীর এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২৪ ঘণ্টার ব্যবধানে এটি নেভাতিম বিমান ঘাঁটির উপর দ্বিতীয় হামলা। শনিবার সকালেও গোষ্ঠীটি ঘোষণা করেছিল যে তারা নেভাতিম লক্ষ্য করে একটি প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বলেছে যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যভেদ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী রোববার জানায় যে তারা পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন প্রতিহত করেছে। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে আনসারুল্লাহ আন্দোলন কর্তৃক নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রও প্রতিরোধ করা হয়েছে, যা ইসরায়েলের দক্ষিণের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করেছিল বলে দাবি করা হয়। সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, বিমান বাহিনী পূর্ব দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে। প্রচলিত নীতিমালার কারণে কোনো সাইরেন বাজানো হয়নি। অন্যদিকে ইয়েমেনের একটি কারাগারে মার্কিন হামলায় প্রায় অর্ধশত বেসামরিক নিহত হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে হুথি বিদ্রোহীরা। অভিযোগ, মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৭ জন, আহত ৬৮। ওই কারাগারে আফ্রিকান অভিবাসীরা ছিল। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করছে। হুথিদের শক্ত ঘাঁটি ইয়েমেনের সাদা প্রদেশে এই হামলা সংঘটিত হয়েছে। কয়েক দশক ধরে চলা যুদ্ধের মধ্যে এটি আরেকটি দুঃখজনক ঘটনা, যেখানে ইথিওপিয়া ও অন্যান্য আফ্রিকান দেশ থেকে আসা অভিবাসীরা কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে এসে প্রাণ হারাচ্ছেন। এই হামলা অপারেশন রাফ রাউডার নামে পরিচিত মার্কিন অভিযানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। এই অভিযান এমন এক সময়ে হল যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার সকালে হামলার খবর প্রকাশের আগে এক বিবৃতিতে জানায়, তারা তাদের বিমান হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ না করার নীতি অনুসরণ করছে। বিবৃতিতে বলা হয়, কর্মকৌশলগত নিরাপত্তা রক্ষার জন্য আমরা সচেতনভাবে আমাদের চলমান বা ভবিষ্যৎ অভিযান সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ সীমিত করেছি। আমরা আমাদের অভিযান পরিচালনায় অত্যন্ত সতর্ক, তবে আমরা কি করেছি বা কি করব সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করব না। সোমবার গভীর রাতে সেন্টকম জানায়, ইয়েমেনে মার্কিন হামলার কারণে বেসামরিক হতাহতের অভিযোগ সম্পর্কে আমরা অবগত এবং আমরা এসব অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা বর্তমানে যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং সেই অভিযোগগুলির তদন্ত করছি। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ স্যাটেলাইট চ্যানেল এমন কিছু মর্মান্তিক ফুটেজ প্রচার করেছে যেখানে মৃতদেহ ও আহতদের দৃশ্য দেখা গেছে। হুথি পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারটিতে প্রায় ১১৫ জন অভিবাসী বন্দী ছিল। হুথিদের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত ৬৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ ঘটনায় শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বেসামরিকদের সুরক্ষা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষার জন্য সব ধরনের প্রচেষ্টা করা অত্যন্ত জরুরি।